আমাদের টার্গেট ছিল যে প্রথমে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করা, টার্গেটটা রিচ করতে পেরেছি, এই জন্য অবশ্যই সবাই খুশি। এটাই বাংলাদেশের ক্রিকেট। টি-20 বিশ্বকাপে ব্যর্থতার 16 কলা পূর্ণ করা একটা দলের কর্তা ব্যক্তির তৃপ্তির এই ঢেকুর দেখে হয়তো সমর্থকরাই লজ্জাই পাবেন, কিন্তু কবে লজ্জা হবে এই ক্রিকেট কর্তাদের? 2 যুগ ধরে একটা টেস্ট প্লেইং কান্ট্রির প্রাথমিক লক্ষ্য বিশ্বকাপের সুপার 8। যখন সেদিনের পুচকে আফগানিস্তান এই বাংলাদেশকে হারিয়েই খেলে নিজেদের ইতিহাসের প্রথম সেমিফাইনাল, তখন দেশে বসে নিজেদের জঘন্য পারফরমেন্সের পক্ষে সাফাই গাইতে থাকেন জালাল ইউনুসরা। একই বিশ্বকাপে যখন শ্রীলঙ্কান কোচ ও স্পোর্টস ডিরেক্টররা লজ্জাবনত মস্তকে বিদায় নেন নিজেদের দায় মেনে, তখন গলাবাজি আর স্ট্যান্ডবাজিতে সময় কাটান বিসিবি কর্তারা। আমাদের ইনিশিয়াল টার্গেট ছিল আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়া, সেটা আমরা অ্যাচিভ করেছি। সেদিক দিয়ে ডেফিনেটলি আমরা খুশি। ওভারঅল পারফরমেন্স দেখা গেছে আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি, নিউ ইয়র্কের উইকেটও ভালো ছিল না, যেটা আমরা সাউথ আফ্রিকার এগেনস্টে খেলেছি, এই জন্য লো স্কোর হয়েছে। খুব একটা বড় স্কোর 2-1টা ম্যাচ ছাড়া কিন্তু হয়নি। বিশ্বকাপের যে কটা ম্যাচ জিতেছে বাংলাদেশ, সেখানে সিংহভাগ অবদান ছিল বোলারদের। পুরো আসরে এক তাওহিদ হৃদয় ছাড়া ব্যাট চালাতে পারেনি কোনো ব্যাটার। তাই টপ অর্ডার ব্যর্থতার জবাবদিহিতা নেওয়া হবে কোচ ও অধিনায়কের কাছ থেকে। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। ক্যাপ্টেন আর কোচের মধ্যে তাদের কি কোনো রকম সমস্যা ছিল কি না, কোনো সিদ্ধান্ত দেখেন একটা নিতেই হয়, নিলে হয়তো আর ভুল হতে পারে, আবার ঠিকও হতে পারে। এইটুকু রিস্ক তো সবাইকে নিতে হবে। তো এমন কোনো একটা কোনো একটা মিস্টেক ছিল কিনা, এটা আমাদের দেখা দরকার। বড় মঞ্চে কথা বলেনি টাইগার অধিনায়কের ব্যাট, তবে তার ক্যাপ্টেন্সি নিয়ে মোটা দাগে নেই কোনো সমালোচনা। সিদ্ধান্ত যেগুলো নিয়ে সমস্যা, সেগুলোর দায় একার নয় শান্তর, কারণ সেখানে ছিল টিম ম্যানেজমেন্টেরও আউটপুট। তাই এখনই শান্তর আর্মব্যান্ড কেড়ে নেওয়ার কোনো কারণ দেখছে না ক্রিকেট বোর্ড। শান্তকে ম্যান্ডেট দিয়েছি 1 বছরের জন্য, তো এখন পর্যন্ত সুতরাং আমাদের এখানে এখন পর্যন্ত আমরা কোনো চিন্তা ভাবনা করি নাই। তাসকিন শুরু করেছে ভাইস ক্যাপ্টেন হিসাবে। ক্যাপ্টেন এই মুহূর্তে কি চেঞ্জ হবে বা ভবিষ্যতে হবে কিনা, আমরা এই আলাপ আলোচনা এই মুহূর্তে আমি বলতে পারবো না। তবে হাথুরু সিনহাকে নিয়ে বাংলাদেশ ম্যানেজমেন্ট খুশি নাকি বেজার, সেটা হয়তো নিজেরাও এখনো বুঝে উঠতে পারছেন না। তাই তো চূড়ান্ত সিদ্ধান্তের আগে অপেক্ষা আগামী বোর্ড সভার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।